কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ ব্যালকনি থেকেই শুরু করে দিলাম এবং হঠাৎ করেই দেখছি যে ট্রেন যাচ্ছে। তো যাই হোক, কাল থেকে ইচ্ছা করছিল একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কাটাপোনা মাছ দিয়ে একটুখানি ঝোল খাবো। আর যেই না ভাবা যে খাই চিনি, তো যোগায় চিন্তামণি, তাই চিন্তামণি জুগিয়ে দিয়েছেন। এই রান্না করতে এসে দেখছি, ও বাবা, তেল ঢালা নেই এতটুকু, না আছে সর্ষের তেল মাস্টার্ড অয়েল, আর না আছে সাদা তেল বা সয়াবিন অয়েল। তো যাই হোক, একটা সয়াবিন অয়েল আমরা খাই ডক্টর চয়েসের এখন। তো সেই তেলটাই আগে ঝপ করে ঢেলে নিই, তারপরে একটু পরে সর্ষের তেল মানে ঢালবো। আগে তো যে কোনো একটা ঢেলে নিয়ে রান্নাটা চাপিয়ে দিই, ভীষণ তাড়াহুড়ো, বাপরে বাপ, কী বলুন বন্ধুরা। যাই হোক, তেলটা ঢালা হয়ে গেল। তো চলুন, তেলটা ঢালা না হলে আজকে রান্নার অনেকটাই দেরি হয়ে যেত। তো কালকে যদি কাজটা গুছিয়ে রেখে দিতাম, আজকে তাহলে এতটা তাড়াহুড়ো করতে চাপিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়ে তেল ঢালতে শুরু করেছি জানেন। আর মাছটাও এখনও পর্যন্ত ম্যারিনেট করা হয়নি। এদিকে ওদিকে একটা তরকারি চাপিয়ে দিয়ে আমি চলে এলাম। আজ কিন্তু শুক্রবার, আর আজকে অফিস টফিস সবই ছুটি, কিন্তু বাচ্চাবাবুকে যেতে হবে। কিন্তু ছেলেটা মেয়েটা আজকে ছুটি নিয়েছে, ওরা যাবে শপিং করতে। আজ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, 5ই সেপ্টেম্বর। তো যাই হোক, তো সেই কারণেই তো ওরা দুজনায় ছুটি আছে, মানে সকলেরই ছুটি আছে, কিন্তু বাচ্চাবাবুর কোর্টের কাজ তো, সেহেতু ও ছুটিটা নেই জানেন তো। তো যাই হোক, ছুটি না থাকলে কি হবে, ওকে যেতেই হবে, যার যেমন কাজ তাকে তো সেইভাবেই মেনে নিতে হবে। তো আমি যাই হোক ওদিকের কাজটা একটু বন্ধ করে চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। বিছানাটা পরিষ্কার না হলে না, আমার জানেন তো একটু যেন কেমন মনটা লাগে। এডিট করতে দিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, তারপরে বিছানাটাকে মোটামুটি একটু করে দিয়ে এসে বিরক্তি লাগলো হঠাৎ করে, ঠিক করে বিছানাটা পাততে পারছিলাম না, চাদরটা তুলে। তাই মাথাটা যেহেতু একটু গরম হয়ে গেল, আমি ঝপ করে চলে এলাম কী বলুন তো, এইদিকে মাছটাকে আগে করে নিতে। একটা কাজ যখনই ভালো না লাগবে, সেইভাবেই কাজটাকে ছেড়ে দিয়ে চলে আসি জানেন তো। নাহলে নিজেরই মাথা গরম হয়ে যায় একা হাতে সব করতে গিয়ে, যেটা হয় আর কি গো বন্ধুরা। সেই ভোর মানে 4:45টায় উঠে থেকে সংসারের বাসি কাজকর্ম, কাচা ধোয়া, রান্নাবান্না সবটাই নিজের হাতে আনন্দের সঙ্গে করি বটে, কিন্তু মাঝে মাঝেও নিজের একটু বিরক্তি এসে যায়, ভীষণই ধিক্কার এসে যায়। তখন সেই কাজটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এসে অন্য কাজে হাত দিই। দেখি যে সেই কাজটা হয়ে গেল, পরে গিয়ে আবার মাথা ঠান্ডা করে অন্য অন্য কাজটা করতে ভালো লাগে জানেন তো। একঘেয়েমি একটা কাজ করতে করতে যখনই দেখবেন যে ভালো লাগছে না, সেই কাজটাকে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে অন্য কাজ করে নেবেন। আপনার নিজেরও মনে একটা শান্তি হবে, সেই সঙ্গে দুটো কাজই প্রায় হয়ে থাকবে। একটা কাজ শেষ হয়ে যাবে, আর একটা কাজ আর্ধেকটা তো হয়ে থাকবে, সেটা আবার পরে একটা কোনো টাইমে সেটা করে নেবেন। বাধ্যবাধকতা বলে তো কিছু নেই, কিন্তু ঘরের বিছানাটাকে আগে সকাল থেকেই গুছিয়ে নিয়ে আমার ঠাকুমা, মা, দিদা এবং আমার শাশুড়ি মা সকলেই বলতো, যত কাজই করো না কেন, কাজ করতে করতে বিছানাটাকে গিয়ে গুছিয়ে আসবে। বিছানাটা হচ্ছে ঘরের একটা মা লক্ষ্মীর মানে আসার মানে কি বলবো, একটা শুভ জিনিস, যেটা হচ্ছে পজিটিভিটি বয়ে নিয়ে আসে। তাই আগে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে রাখবে, ঘরের জামা কাপড়গুলো যেন এখানে ওখানে না ঝোলে, সেই চেষ্টাটাই করবে। তো জামা কাপড়টাও সময় মতো তুলে গুছিয়ে নিয়ে রাখা উচিত, কিন্তু শরীর যখন না যায় তখন তো বাধ্য হয়েই সেগুলোকে আমাদের ফেলে রাখতে হয়। কি বলুন বন্ধুরা? তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে ডাঁটা আলুটাকে বেশ করে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম এবং মাছ ভাজাগুলোকে দিয়ে সব তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, জীবনের সব তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। তো চলুন একটু নাম গান করে নিলাম ঠাকুরের আরাধ্য দেবতা, এবং প্রদীপটা হাত থেকে তখন পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে তেলটির চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। মেঝেতে তেল পড়ে গেলে আপনারা নিশ্চয়ই জানেন, একটু জল টল দিয়ে নিলাম, যেমন সিঁদুর পড়লেও তেল জল দিতে হয়। তো তাকে নাকি বলা হয়, আগেকার মা ঠাকুমারা বলতেন, বসুন্ধরা তেল জল চাইছে সিঁদুর পরে। তো যাই হোক, তা করে নিয়েছিলাম। আমি আবার নতুন করে প্রদীপটাকে সেজে নিলাম। তো যাই হোক, তো চলুন সন্ধেটা এবার ঝপঝপ করে একটু দিয়ে নিই, বাবাকে দেখিয়ে, সকলকে দেখিয়ে। তো আবার এখন সন্ধে দেওয়া পর্ব চলছে।
ঘুম ঘুম চোখে ঝিকিমিকি তারা হে মাধবীরা, আসেনি তো আগে আর জীবনে আমার। ওহ, কি গেয়ে গেছেন আমাদের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়জি। তো সুন্দর একে জানলা দিয়ে চাঁদ দেখা যাচ্ছিল, সেটা আপনাদের সঙ্গে দেখালাম, আর একটু গানটা মনে পড়লো। তো চলুন, এবার চলছে এখন চা পর্ব। আর সন্ধেবেলায় আজকে টিফিনে ছেলেটাকে, মেয়েটাকে আর বাচ্চুবাবুকে দিয়ে দেবো একটু ছোলার চাট। তো সেটাই এখন রেডি করব। আচ্ছা, আমি চাপিয়ে দিয়েছি ভাত। আপনারা সকলেই জানেন আমাদের দুবেলাতেই ভাত তরকারি হয়, আমরা বাসি খুব একটা তরকারি খাই না। যেদিন খুব 12:30 নাগাদ এরকম সময় তরকারিটা করি, বাচ্চুবাবুর জন্য অল্প করেই রেখে দিই। তবে আমি ফ্রিজে রাখি না, ওই টেবিলেই, ডাইনিং টেবিলেই রেখে দিই, ওখান থেকে নিয়ে আবার একটু গরম করে নিই সন্ধেবেলায়। তাহলে কী বলুন তো, ফ্রিজে রাখা জিনিসটা আমরা ঠিক একটা খুব একটা পছন্দ করি না। আর দুবেলায় যেহেতু রান্না গরম গরম খায় ওরা, তাই। বাবিটা আর ছেলেটা শপিংয়ে গিয়েছিল, ওরা ডাব খেয়েছিল। একটা ডাবের মধ্যে বেশ সুন্দর মোটামুটি একটু শাঁস বেরিয়েছিল। তো সেই শাঁসটাকে ওরা বাড়ি নিয়ে চলে এসেছিলো। আমি এখানে গ্রেট করে নিয়েছি একটু গাজর, ছোলাটা সকাল থেকে ভিজিয়ে রেখেছি, বাদাম, আলু কুচনো, টমেটো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব কিছুই নিয়ে নিয়েছি। আর ওই নারকেলটা থেকেই নারকেলটা চামচ দিয়ে বার করে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছিলাম। তো চলুন, একটু ওরা এসে পড়েছে, ওরাও একটু চিকেন আনতে গিয়েছিলো। আর একটু চা ভাজা বাচ্চাও প্রত্যেক দিন আমাকে নয় কাঠি ভাজা, নয় লালমুখ, নয় চা ভাজা, কিছু একটু সাউ ভাজা যেটাকে বলে আর কি, সেও ভাজা নাকি কী বলে, আমরা চা ভাজা বলি। তো একটু সর্ষের তেল দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর সব কিছু তো দিয়ে দিয়েছি। তো চলুন, একটু দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। আর এবার সব একে একে তুলে দিয়ে দেব। মানে পুরো আমি হাতে করেই ক্যামেরাটা ধরে করছি, আমাকে ওই যে বললাম না কেউ একটু সাহায্য করার নেই। তো আমি নিজেই আমার নিজের মতো সব কাজকর্ম করতে ভালোবাসি। ওই যে বললাম না, ভোর 4:45টায় উঠি, সেই থেকে সকালবেলায় নিজের বাসি কাপড় চোপড় কাচা, নিজের বাসি কাজকর্ম সংসারের কাচা ধোয়া রান্না করা সবটাই নিজের হাতে, নিজের সংসারে আনন্দ করেই গুছিয়ে করি। তো মাঝে মাঝে বেকায়দায় পড়ে যাই, তার জন্য অবশ্য আমি করব করে কেউ যদি একটু হেল্প করে, জানবেন সংসারে অনেক উপকার। তো অন্তত ঝাঁট দিয়েও যদি একটু উপকার করে। আমরা এটাকে বলি বাজারে কিনতে গেলে চটপটি বা ঝটপটি বা 12 ভাজা। তা আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তো লাইভ, মানে সরি, ভিডিওটা অনেকক্ষণ আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে ঘড়িতে বাজে প্রায় 7:45 নাগাদ। এবারে সব মশলাগুলোই আমি একটু ছোটো ছোটো আনিয়েছি, যাতে একেবারে উঠে গেলে আবার সামনের মাসে নিয়ে আসবো। কারণ 1 মাসের জিনিস আমার প্রায় 1.5 মাস মতোই চালিয়ে দেওয়ার চেষ্টা করি, হয়েও যায়। আমরা মেয়েরা তাই চেষ্টা করি, কী বলুন বন্ধুরা, প্রত্যেকের ঘরে এটা, মানে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে আরম্ভ করে আপনার উচ্চবিত্ত ঘর পর্যন্ত সকলেই চেষ্টা করে। তো থেকে গেলে তো ভালোই, না থাকলে তো সেগুলো আনতেই হবে। আর এদিকে চাপিয়ে দিয়েছি ওই যে বললাম না, চিকেন। তো ওরা চিকেন আনতে গিয়েছিলো, আমি এদিকে চিকেনটা চাপিয়ে দিয়েছি। চিকেনটা আমার অলরেডি হয়েও এলো মোটামুটি। তো বাবিটা খাবে বলেছে আপনার, কি বলুন তো, কষা কষা, আর ছেলেটা খাবে ঝোল ঝোল। আর আমাদের ঝোলই হোক কষাই হোক, যাতেই দেবেন সেটাই আমরা সই। কী বলুন বন্ধুরা, আমাদের একটা টাইমে এলে সবটাই আমাদের, কী বলুন তো, আমাদের বলে কিছু থাকে না। তো চলুন, এখানে একেবারে সব কিছু ম্যারিনেট করে নিয়েছিলাম জানেন, একেবারে কসৌরি মেথি ফেথি সব কিছু দিয়ে। না, এখানে কষা কষা একেবারে তুলে রেখে দিয়েছি। ও হাড় মাংস পছন্দ করে, ছেলেটা আবার বোনলেস মাংস পছন্দ করে। তো ওর জন্য এখানে পাশে চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে নিয়ে একেবারে একটু ঝোল করে নিয়েছি ছেলেটার, আমার আর বাচ্চুবাবুর জন্য। আর বাসন কোসনগুলো সব এবার বেসিনে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে যতটা পারবো মেজে নেব। আর যেগুলো খাওয়ার থালা থাকবে সেগুলো আর মাজা হবে না, রাত হয়ে যাচ্ছে। তো কী বলুন তো বন্ধুরা, আমার একটু লাইভে বসা আছে। তো চলুন, তো মোটামুটি আমার চিকেনটা হয়ে গেছে। এবার চিকেনটা হয়ে গিয়ে একটুখানি প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড গরম, বীভৎস গরম, আর বীভৎস আজকে রোদ দিয়েছিল। জামা কাপড় যে যার মতো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এমনকি কী বলুন তো বন্ধুরা, মেয়েটার জন্য তো তুলে রেখে দিয়েছি, এবার ছেলেটার জন্য একেবারেই দেখুন বোনলেস। ওর জন্য একেবারে বোনলেস, ও একেবারে একটু যদি হাড় মাংসে লেগে থাকে একদম খেতে পছন্দ করে না। তাই জন্য বোনলেস যেগুলো একটু হাড় থেকে যায় সেগুলো বাবিকে দিয়ে দেয়। তো যাই হোক, তো চলুন আমরা এবার একটুখানি, আমি গিয়ে একটু আগে ফ্যানের হাওয়ায় বসবো।
তারপরে খেতে দেবো। জানেন তো বন্ধুরা, এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে কী বলবো। তবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু জানলা খুলে রাখার উপায় নেই। এত হাওয়া দিচ্ছে যে জানলা পুরো একদম এমন মানে হাওয়া আসছে যে গ্যাস এসে একদম অফ করে দিচ্ছে। লো ফ্লেমে রান্না করাটাই যাচ্ছে না। তো চলুন ছেলেটার জন্য দিয়ে দিলাম। আমাদের জন্য ৩-৪ পিস মতো রেখে দিই। ২ পিস করেই খায় বাচ্চাবাবু। বেশিরভাগটা ১ পিসই পছন্দ করে। ও বেশি খেতে চায় না। ওর একটু লোভটা কম, পেট পাতলা মানুষ কি না? তাই জন্য তাও যে যেমন খাবে আবরুচি খাওয়া, কী বলুন বন্ধুরা? চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলকে খেতে দিতে শুরু করে দিয়েছি। ওদিকে ছেলেটাকে মেয়েটাকে রেডি করে দিয়েছি। ওদের তো মাংস তো তোলা ছিলই, চিকেনটা তোলা ছিল। আমার বাচ্চাবাবুকে দিয়ে দিচ্ছি। আর আমার হাঁড়িতে ভাত আছে, আর এখানে কড়াই তরকারি আছে। সব কিছু নিয়ে একবারে বসে পড়েছি। সকলে ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, পরিবার পরিজন নিয়ে এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম। গুড নাইট।